বৃহস্পতিবার মানে প্রচুর কাজের চাপ। বৃহস্পতিবারে আমার এত কাজের চাপ বেড়ে যায় যে কি বলবো আর। ওই সকাল থেকে দুপুর অবধি কাজ করেই যায়, তবু আর কাজ শেষ হয় না। সকালে উঠে আগে রান্না বান্না করো, তারপরে ওই বাড়িঘর ঝাড় দিয়ে বাড়িঘর মোছামুছি করতে হয়। তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে আমার লক্ষ্মীব্রত থাকে, প্রতি বৃহস্পতিবারেই আমি লক্ষ্মীব্রত করি। তো সেই জন্য আমার কাজের চাপটাও বেড়ে যায়। তো এই কাজের চাপে যদি তার মধ্যে চলে আসে বাড়িতে গেস্ট, তাহলে আর কার না মাথা খারাপ হয়। তো সেই দিনটা তাই হয়েছিল। তো দেখো রান্না বান্না করে আমি ওই গ্যাস পরিষ্কার করছিলাম, তারপরে বাড়িঘর মুছছিলাম। তো তখন চলে এসেছিলো আমার বাড়িতে গেস্ট, আমার দাদা শ্বশুর আর আমার দাদি শাশুড়ি। তো ওরা প্রথমবারে এসেছিলো আমার বাড়িতে। তো ওরা বেশিক্ষণ থাকেনি, তো কিছুক্ষণ থেকেই ওরা চলে গিয়েছিল। তারপরে আমি ওদের জন্য কাজ ছেড়ে দিয়ে চা করে দিলাম। তো চাটা খেয়ে ওরা বেশিক্ষণ থাকলো না, চলে গেল। তারপরে আমি ঝটপট করে স্নান করে নিলাম, ভাবলাম যে এখনও পূজা দেওয়া হয়নি, তাড়াতাড়ি করে পূজা দিয়ে দিই। তো তারপরে এখানে দেখো ছোট্ট একটা মন্দির আমার, এখানে লোকনাথ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রেখেছি আমি। আর আমার মন্দিরটা ছোট, তো তাই এখনও আরও ঠাকুরগুলো আনা হয়নি। আরও যখন বড় করব মন্দিরটা, তারপরে আরও ঠাকুর রাখবো। তো দেখো প্রতি বৃহস্পতিবারে আমি এই ঘরটা চেঞ্জ করি, তো এই বৃহস্পতিবারেও ঘরটা চেঞ্জ করব। তো আমার মতো কারা কারা তোমরা লক্ষ্মী ব্রত করো প্রতি বৃহস্পতিবারে? তো সন্ধ্যাবেলা আমি লক্ষ্মীর পাঁচালি পড়ে পূজা দিই, ওই সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যা আরতি করি। তো আমার মতো তোমরা কারা কারা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করো, তো কমেন্ট করে একটু জানাও। আর প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরকে লক্ষ্মী ব্রত করা উচিত। তো আমি যেদিন থেকে লক্ষ্মী ব্রত করতে শুরু করেছি, সেদিন থেকে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো তোমরাও করো।